আপনিও কি ছাগল খামার করবেন এরকম চিন্তা ভাবনা করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। 2020 সালের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গে ছাগল পালন খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। বেকার যুবকদের কাছে কৃষিকাজ এবং পশুপালন একটি বড় হাতিয়ার হয়ে উঠেছে তাদের জীবিকা নির্বাহের জন্য। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কেজিএন গোট ফার্ম ইউটিউব চ্যানেল। আমি মহসিন মল্লিক। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ যে সমস্ত সাধারণ খামারি বলতে আমরা যারা মাঠে ঘাটে ছাগল চড়াই, যাদের বাড়িতে যুগ যুগ ধরে 2-4টা ছাগল উঠানে বাঁধা থাকে, যারা আমরা চাষবাসের সঙ্গে যুক্ত, সেই সমস্ত সাধারণ চাষিবাসী লোক বা খামারিদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে আসে বা জিজ্ঞাসা আমাদের কাছে আসে ছাগল পালনকে নিয়ে, সেই সমস্ত খুবই সাধারণ প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে সবচেয়ে সাধারণ যে প্রশ্নগুলো থাকে, কিভাবে শুরু করব, কত টাকা ইনভেস্ট হবে, ছাগল কোথা থেকে কিনব, ছাগলের রোগ হলে কি করব, ছাগল বিক্রি কোথায় করব, কতটা জায়গার প্রয়োজন আছে, কি খাবার প্রয়োজন আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের খুবই সাধারণ প্রশ্ন, যেগুলো একটি খামার শুরু করার পূর্বে প্রত্যেকটা খামারির মনে অবশ্যই প্রশ্নগুলো আসে। তাই এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার এই ভিডিওতে আমি চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, প্রত্যেকটা প্রশ্নকে আমি আপনাদের বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো ছাগল খামার নিয়ে সবথেকে প্রথমে যে প্রশ্নটা সবার মনেই থাকে যে কিভাবে শুরু করব। দেখুন, ছাগল পালন হচ্ছে একটি লাইভ স্টক বিজনেস, আর প্রত্যেকটা লাইভ স্টক বিজনেসে কিন্তু হাই রিস্ক হাই প্রফিট, এতে ঝুঁকিও বেশি এবং লাভও বেশি থাকে। এই কথাটা কিন্তু সবসময় আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। তো যেহেতু আমরা ছাগল নিয়ে কাজ করব চিন্তা ভাবনা করছি, তাই ছাগল সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। ছাগল কি, এরা কি পছন্দ করে, কিভাবে থাকতে পছন্দ করে, কি খেতে পছন্দ করে, এদের আমাদের ভারতবর্ষের মধ্যে কোন কোন প্রজাতিগুলো সবথেকে ভালো মাংস উৎপন্ন করে, কোন ছাগলগুলো দুধ বেশি উৎপন্ন করে, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। লাইভ স্টক বিজনেসের মধ্যে পোলট্রি, ডেয়ারি, ফিশারি এবং গোটারি, এগুলো কিন্তু ভারতবর্ষ জুড়ে খুবই জনপ্রিয় একটি ব্যবসা। তার মধ্যে সবথেকে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ডেয়ারি ইন্ডাস্ট্রি এবং পোলট্রি ইন্ডাস্ট্রি। কিন্তু যদি আপনি অর্থের দিক থেকে দেখেন, তাহলে সবথেকে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গোটারি ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির কোনো হিসেব নেই এবং কোনো পরিসংখ্যান নেই। সারা ভারত তথা সারা বিশ্ব জুড়ে কত টাকার লেনদেন হয়, এর কোনো সঠিক হিসেব কিন্তু আজও পর্যন্ত নেই। কারণ এটা একটা আনঅর্গানাইজড বা এর কোনো অর্গানাইজেশন নেই যার মাধ্যমে আমরা এর সঠিক তথ্য আমরা কিন্তু তুলে ধরতে পারবো। কিছু কিছু পরিসংখ্যান আছে, সেগুলো কিন্তু সঠিক, একদম 100% সঠিক বলে ধরা যায় না। যেমন পোলট্রি ইন্ডাস্ট্রিতে তাদের নিজস্ব ইউনিয়ন আছে, তারা প্রতিদিন একটা নির্দিষ্ট দামে তারা সেই জিনিস বাজারজাত করতে পারে, বিক্রি করতে পারে। ফিশারি ইন্ডাস্ট্রিতেও তাদের প্রত্যেকের ইউনিয়ন আছে,
তারাও তাদের সঠিক দাম নির্ধারণ করে। সেরকম ডেয়ারি ইন্ডাস্ট্রিতেও কিন্তু তাদের একটা ইউনিয়ন আছে, কিন্তু গোটারিতে কোনো সেরকম ভারতবর্ষ জুড়ে কোনো ইউনিয়ন নেই। যারা মাংসের দাম নির্ধারণ করবে, যারা হাটে বাজারে ছাগলের দাম নির্ধারণ করবে, এরকম কোনো কিন্তু ইউনিয়ন বা সংস্থা নেই, কোনো অর্গানাইজেশন নেই। যার কারণে এটি অর্থের দিক থেকে খুব বড় ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও এর কোনো কিন্তু হিসেব নিকেশ নেই। কারণ এটা এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিন্তু যেতে পারেনি। তার একটাই কারণ যে এই পুরো ব্যবসাটা ডোমেস্টিক বা ছোট ছোট খামারিদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে বেশিরভাগ। কারো বাড়িতে 2টো ছাগল, কারো বাড়িতে 4টে ছাগল, কারো বাড়িতে 50টা ছাগল, কারো বাড়িতে 100টা ছাগল। এইভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের ভারতবর্ষে ছাগলগুলো রয়েছে। সেখান থেকেই আবার কিন্তু যেখানে কম ছাগলের সংখ্যা সেখানে ডিস্ট্রিবিউট হয়, যেখানে বেশি ছাগলের সংখ্যা সেখান থেকে আবার বিদেশে আবার রপ্তানি করা হয়। তো ছাগল পালন সম্পর্কে আগে আপনাদেরকে ভালোভাবে জানতে হবে যে এর ইন্ডাস্ট্রি বা এর যে আর্থিক লেনদেন সেটা কতটা আছে। জানলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, ডেয়ারি, পোলট্রি, ফিশারি, তাদের মধ্যে সবথেকে বড় আর্থিক লেনদেন আছে গোটারি ইন্ডাস্ট্রিতে। আমাদের ভারতবর্ষের মধ্যে সর্বনিম্ন দাম 700 এবং সর্বোচ্চ দাম হচ্ছে 1100 টাকা প্রতি কেজি, এবং এটা প্রতি বছরই কিন্তু 50 থেকে 60 টাকা বেড়ে যায়। কোনোদিনও এর দাম কিন্তু কমে না। আবার বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে এর দাম কিন্তু সবসময় 50 থেকে 100 টাকা প্রতি কেজিতে বেড়ে যায়। অতএব এতক্ষণের আলোচনায় আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ছাগলের মাংস বা খাসির মাংসের চাহিদা কিন্তু বাজারে অনেক গুণ বেশি, কিন্তু সেই হারে এর উৎপাদন কিন্তু নেই। অতএব মার্কেটে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। তাই আমরা যদি ছাগল পালন বা ছাগলের খামার করি, অতএব নিশ্চয়ই ছাগল পালন লাভজনক হতেই হবে, এটা কিন্তু আমরা নিশ্চিত। তাহলে এখানে প্রশ্ন থাকে যে আমাদের পশ্চিমবঙ্গে এত ছাগল খামার হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে? তাহলে প্রত্যেকেরই কি ভুল হচ্ছে, বা প্রত্যেকেই কি মুখ থুবড়ে পড়ছে কোনো না কোনো কারণে? বিভিন্ন মানুষের বিভিন্ন কারণ হতে পারে। প্রত্যেকটা খামার বন্ধ হওয়ার পেছনে যে একই কারণ থাকবে সেটা কিন্তু নয়। এর পেছনে নানাবিধ কারণ কাজ করে। কারো আর্থিক সমস্যা হতে পারে, কারো জায়গার সমস্যা হতে পারে, কারো ব্যক্তিগত সমস্যা হতে পারে, কারো ছাগলের মৃত্যুর কারণে ব্যবসায় লস হওয়ার থেকে বন্ধ হতে পারে, কারো অনভিজ্ঞতা বা তার এক্সপিরিয়েন্সের অভাবের কারণে বন্ধ হতে পারে। এরকম বিভিন্ন কারণে কিন্তু বন্ধ হতে পারে। সব খামার কি বন্ধ হয়েছে? না, সব খামার বন্ধ হয়নি। যারা কমার্শিয়াল লেভেলে বা বাণিজ্যিকভাবে এটাকে শুরু করার চেষ্টা করেছিল তাদের খামার আজও টিকে আছে এবং আগামী দিনেও থাকবে। যারা এটাকে ব্যবসায়িক বা বাণিজ্যিকভাবে বা সেই চোখে দেখেনি এবং সেইভাবে শুরু করেছিল তাদের খামারগুলোই কিন্তু বন্ধ হয়েছে। আজও আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু বড় বড় ছাগলের খামার রয়েছে এবং সেগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। পশ্চিমবঙ্গের একটু বাইরে আপনারা যদি উড়িষ্যায় চলে যান, সেখানেও প্রচুর বড় বড় খামার রয়েছে। এবং আমাদের ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে তো বাণিজ্যিক খামার প্রচুর রয়েছে, যেখানে 10,000 কোথাও 15,000 পর্যন্ত ছাগল কিন্তু আছে। তাহলে তারা কিভাবে করছে এবং আমরা কেন করছি, আমরা পারছি না? এখানেই প্রশ্ন থাকে।
দেখুন, আপনি চাইলেই যে আপনি একটা সফল খামারি হতে পারবেন সেটা কিন্তু নয়। এর পেছনে অনেকগুলো বিষয় বা অনেকগুলো কারণ আছে আপনাকে সফল খামারি করার পেছনে। যেমন সবথেকে প্রথমে আমরা বলি, যারা ছাগলের খামার শুরু করবেন তারা সবথেকে প্রথমে উঁচু জমি নির্বাচন করবেন। এমন জমি নির্বাচন করবেন যেখানে বর্ষাকালে জল জমে না, যেখানে সব ধরনের চাষাবাদ করা যায়, বা ছাগলের প্রয়োজনীয় যে সমস্ত সবুজ খাবারগুলো বা ঘাসগুলো আমরা চাষ করতে চাচ্ছি সেগুলো কিন্তু সেখানে খুব ভালোভাবে কিন্তু চাষ করা যায়, এরকম জমি আমাদেরকে নির্বাচন করতে হবে। অনেকেই আছে যারা ধান জমির মাঝে খামার করেন, বর্ষাকালে তাদের পুরো ফার্মটা প্রায় অর্ধেকটা ডুবে থাকে। ফার্মের যে ছাগলের পায়খানাগুলো সেগুলো জলে ভাসতে থাকে, পচে গিয়ে দুর্গন্ধ হয়। তো এরকম আপনারা করবেন না। সবথেকে প্রথমে আপনাদের কাজ হচ্ছে উঁচু জমি নির্বাচন করা, এবং সবসময় একটু বেশি জমি লাগে ছাগল খামারের ক্ষেত্রে। ছাগল সবসময় পছন্দ করে খুব বড় একটা জায়গা, যেখানে সে ভালোভাবে ছুটা দৌড়া করতে পারবে, ভালোভাবে সে থাকতে পারবে, ভালোভাবে ঘোরাফেরা করতে পারবে, এরকম জায়গা। এর পাশাপাশি সেখানে এমন পরিবেশ তৈরি করতে হবে যেন ছাগলকে সেখানে ভালো লাগে। এরপরেই আসছে বিজ্ঞানসম্মতভাবে ছাগলের ঘর তৈরি। আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত ছোটোখাটো খামারিগুলো রয়েছে, তাদেরকে দেখে অনুসরণ করলে চলবে না। তাদের যে 2, 4, 5টা ছাগল মাটিতে থাকে বা গরুর সাথে গোয়াল ঘরে থাকে, এরকম দেখে যদি আমরা কমার্শিয়াল লেভেলে ফার্ম শুরু করি তাহলে অবশ্যই আমাদের ফার্ম কিন্তু বন্ধ হয়ে যাবে। যখনই আমরা বাণিজ্যিক বা কমার্শিয়াল লেভেলে ফার্ম শুরু করব, তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিজ্ঞানসম্মতভাবে ছাগলের ঘর আমরা যেন তৈরি করি। এখানে খুব একটা রকেট সায়েন্স নেই, শুধুমাত্র মাটি থেকে আপনাকে 3 থেকে 5 ফুট উঁচুতে ছাগলের ঘরটি নির্মাণ করতে হবে, এবং 3 ইঞ্চি বাই 1 ইঞ্চি পাটাতন দিয়ে এর উপরের যে ফ্লোরিংটা সেটা বানাতে হবে। এবং উপরে আপনারা অ্যাসবেস্টার দিবেন, কারণ শীতকালে প্রচণ্ড শীত হলে সেখান থেকে কিন্তু কুয়াশা বা জল কিন্তু ছাগলের গায়ে পড়তে পারে। এবং চারপাশ কিন্তু খোলামেলা রাখবেন, এবং পারলে সেখানে কিন্তু তিরপলের ব্যবস্থা করবেন। সন্ধ্যাবেলায় তিরপল নামিয়ে দেবেন, শীতকালে গ্রীষ্মকালে খোলা রাখবেন। এইভাবে কিন্তু আপনাকে ঘরটি নির্মাণ করতে হবে। এছাড়া যেখানে বর্ষার জল বা যেখানের যে আবহাওয়া, সেটা যদি বর্ষাকালে যদি বর্ষা বা বৃষ্টি কম হয়, সেখানে আপনারা অন্যভাবেও ঘরটি নির্মাণ করতে পারেন। তবে সবথেকে ভালো হচ্ছে মাচা পদ্ধতিতে বা এলিভেটেড সেট করে আপনি ছাগলকে রাখবেন। সেখানে ছাগলের অনেকগুলো রোগ কিন্তু কমে যায় বা হবার সম্ভাবনা থাকে না। ছাগলের ঘর তৈরির পরেই যে বিষয়টি আমাদের কাছে আসে সেটি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। দেখুন, ছাগল পালনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের প্রয়োজন হয় এবং দানা খাবারের প্রয়োজন হয়। সেই কাঁচা ঘাস এবং দানা খাবারের যোগান কিন্তু আমাদেরকে সবসময় মজুত রাখতে হবে ছাগলের জন্য। এরপরে বিভিন্ন ঋতুতে তাদের খাবারের বিভিন্ন যে পরিবর্তন, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিটা সবথেকে বেশি হয়, তাই বর্ষাকালের পাশাপাশি বিভিন্ন নিম্নচাপের সময়ে যেন ছাগলের পুষ্টি যোগান থাকে, সেইভাবে আমাদেরকে কিন্তু খাদ্যের যোগান রাখতে হবে। আমরা চাইলে বর্ষাকালের জন্য হে বা শুকনো ঘাস, সাইলেজ বা কাঁচা ঘাসকে প্রক্রিয়াজাত করে মজুত রাখতে পারি। এছাড়া বিভিন্ন দানা শস্যের মজুত কিন্তু আমাদেরকে রাখতে হবে। এরপরেই আসছে সবথেকে চ্যালেঞ্জিং বিষয়, সেটি হচ্ছে ছাগলের রোগ এবং তার প্রতিরোধমূলক ব্যবস্থা এবং তার সঠিক চিকিৎসা। ছাগল হচ্ছে
ডিজিজ সেন্সিটিভ অ্যানিমেল, এদের রোগ জ্বালা কিন্তু অনেকটাই থাকে অন্যান্য প্রাণীদের তুলনায়, এবং এরা অতিরিক্ত শীত সহ্য করতে পারে না এবং ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় এরা থাকতেও পছন্দ করে না। সবসময় উঁচু জায়গা, ভালো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এরা পছন্দ করে। তাই আপনি যদি তাকে সেইভাবে সেই পরিবেশে রাখতে পারেন, এদের রোগ জ্বালা এমনিতেই কম হয়। এর পাশাপাশি কিছু মহামারী রোগ আছে, যেমন পিপিআর, এটাকে ছাগলের প্লেগ রোগও বলা হয়, এবং খুরা রোগ, যেটা মুখে এবং খুরের মাঝে হয়। এটাও কিন্তু ছাগলের অত্যন্ত সংক্রামকজনিত একটি রোগ। এর পাশাপাশি ছাগ বসন্ত বা গোট পক্স, এটিও কিন্তু মারাত্মক একটি রোগ, এবং এন্টারোটক্সিমিয়া বা ইন্টেস্টাইনের মধ্যে বিষক্রিয়াজনিত একটি রোগ আছে ছাগলের মধ্যে, যা কিন্তু খুবই ভয়াবহতা আমাদের ফার্মের মধ্যে দেখা যায়। এর পাশাপাশি সর্দি, কাশি, নিউমোনিয়া, পাতলা পায়খানা, জ্বর, বিভিন্ন ধরনের উকুনের সমস্যা, রুমিনাল অ্যাসিডোসিস, অ্যালকাইন ইনডাইজেশন, প্রোটোজোয়াজনিত বিভিন্ন রোগ, অ্যাক্টোপ্যারাসাইটিক বা বাহ্যিক পোকামাকড়জনিত বিভিন্ন রোগ। এছাড়া ছাগলের দুর্ঘটনার কারণে বিভিন্ন রোগ হতে পারে, যেমন পা ভেঙে যাওয়া, শিং ভেঙে যাওয়া, কোথাও কেটে যাওয়া, কোথাও আঘাত লাগা, সাপে কামড়ানো। এই ধরনের বিভিন্ন প্রকার রোগ কিন্তু একটা লাইভস্টক ফার্মে আসতেই পারে। সেটা প্রতিদিন হতে পারে বা প্রতিনিয়ত হতে পারে। যখন আপনার খামারে 100-র বেশি ছাগল থাকবে, সেখানে 2-5টা ছাগল প্রত্যেক দিনই অসুস্থ হবে, এটা কিন্তু স্বাভাবিক। একজন নতুন খামারি এই সমস্ত বিষয়গুলো থেকে অনেকটা দূরে থাকে। তাদের ধারণার মধ্যে থাকে না যে ছাগলের মধ্যে এই সমস্ত রোগগুলো আসতে পারে বা আসবে। তাই তারা প্রশিক্ষণ না নিয়ে কিন্তু তাড়াহুড়ো করে ছাগলের খামার শুরু করেন, এবং 6 মাসের মধ্যেই কিন্তু সেই খামারটি বন্ধ হয়ে যায়। প্রশিক্ষণে এলে আপনাকে সমস্ত বিষয় খুব ভালোভাবে আরও বোঝানো যাবে। একটি ভিডিওতে বা 10 থেকে 20 মিনিটে আপনাকে সমস্ত কিছু বোঝানো সম্ভব নয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের আগামী প্রশিক্ষণ খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে। প্রশিক্ষণের জন্য আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 7001622631। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিজের আধার কার্ড ও একটি ছবি পাঠিয়ে আজই নাম নথিভুক্ত করুন এবং আপনার আসন সংরক্ষিত করুন। এই প্রশিক্ষণটি হবে আমাদের নিজস্ব ফার্মে, কেজিএন গোট ফার্ম, দেলুয়া বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর স্টেশন বা মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 কিলোমিটার। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং নিজস্ব মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।